আর এসআইআর শুনানিতে বৃদ্ধ বৃদ্ধাদের হয়রানির অভিযোগ বারবার উঠে আসছে। কেন বলুন তো? তার কারণ কারো বয়স 70, কারো বয়স 80-রও বেশি, কিন্তু চেতলা বয়েজ স্কুলের শুনানিতে হাজিরা দিতে যেতে হয়েছে। লম্বা লাইন অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। না, আগে জানতাম না যে আসতে হবে। ওরা বললেন যে না এলেও হতো, আপনার এত বয়স হয়েছে, কষ্ট তো হবে এই বয়সে। ভয় হয়নি, ভয় কিছু হয়নি, চলে এসেছি ছেলের হাত ধরে। সকালে একটু টেনশন হচ্ছে। এলো যখন গেলেন আমার বাড়িতে, আমি তখন ওনাকে বললাম, দেখুন এই বয়সে আমার মাত্র বাড়ি ঘর থেকে ঘরের মধ্যে যেতে পারে না। উনি বললেন ঠিক আছে, আমি স্যারকে রিকোয়েস্ট করে দেখবো যদি হয়। কিন্তু তারপরে তো উনি কোনো ইনফর্ম করেননি না, আমি যে নিয়ে এলাম এর ইন বিটুইন যদি ইনফর্ম করতেন তাহলে নিয়ে আসতাম না। ইনফর্ম করলে আর নিয়ে আসার প্রশ্নই হতো না। কিন্তু উনি এখন বলছেন আপনি কেন নিয়ে এলেন, আমি তো স্যারকে বলে রেখেছিলাম। তো আমি কী করে জানবো? উনি স্যারকে বলেছেন, উনি তো আমাকে ইনফর্ম করেননি, তার জন্য বাধ্য হয়ে নিয়ে আসলাম। ছিল না মানে এখন তো দেখা গেল ছিল, কিন্তু তখন আমি বিএলওকে বারে জিজ্ঞেস করেছিলাম, উনি সেইভাবে গুরুত্বই দেননি ব্যাপারটা। 29 তারিখে আমাকে ডেট দিয়েছে, 29 তারিখে লাস্ট ডেট আছে। এখানে জিজ্ঞাসা করতে পারলাম কী কী ডকুমেন্টস লাগবে, কী না লাগবে না। 2002-এ আপনার নাম ছিল না, অসুবিধা ছিল বলে যে না এখন ডকুমেন্ট জমা দেয়নি। এখন 29 তারিখে চেতলা গার্লসে যেতে হবে, কি এখানে যেতে হবে, বয় যেতে হবে, এখানে ডেকেছে। হ্যাঁ, সেটা আমার ভয় আর কি আছে, মানুষ যখন জন্ম নিয়ে তখন এখানে সেখানে করতেই হবে। কাজের তো সে সবারই ক্ষতি হচ্ছে, আমার একার বলে না, সবারই ক্ষতি হচ্ছে। হিয়ারিংয়ের চিঠি আসছে আর তারপরেই একটা আতঙ্ক কাজ করছে, কিন্তু সকলেরই হিয়ারিংয়ের চিঠিতে মিসম্যাচ লেখা হচ্ছে, কারণ মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকেরই নাম নেই 2002-এর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা। সেই রকমই যারা হিয়ারিংয়ে ডাক পেয়েছেন এসে লাইনে দাঁড়িয়েছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র 159 ভবানীপুর বিধানসভা কেন্দ্র, এবং সেখানে এই যে হিয়ারিংয়ের সেন্টার, সেই হিয়ারিংয়ের সেন্টার চেতলা বয়েজ হাই স্কুল, এবং সেখানে যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের মধ্যে অনেকেই ডাক পেয়েছেন হিয়ারিংয়ে একদিন আগে, অনেকেই বা বেশ কিছুদিন আগে। প্রয়োজনীয় ডকুমেন্টস তারা নিয়েছেন এবং সেই ডকুমেন্টস নিয়ে তারা দাঁড়িয়েছেন এই লাইনে। আবারও নির্বাচক তালিকা ত্রুটিমুক্ত করার জন্য নির্বাচন কমিশনের যে পদক্ষেপ, সেই পদক্ষেপে আবারও একবার লাইনে সাধারণ বাসিন্দারা। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18। রাজ্য জুড়ে আজ সকাল থেকে এসআইআর শুনানি শুরু হয়েছে, আর বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। শুনানিতে শুধু ভোগান্তির অভিযোগ, বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে আসতে সমস্যা হচ্ছে অভিযোগ রয়েছে। শুনানির জন্য দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হচ্ছে অভিযোগ রয়েছে। ভিন রাজ্য থেকেও শুনানিতে আসছেন অনেকে। আর বারাসাতে শুনানি কেন্দ্রগুলোতে ছবিগুলো একই রকম। আমার বাপ মার কোনো ডকুমেন্টসই নেই, হায়ারিংয়ে ডেকেছে, এই জন্য এসছি। অনেক টাইম দাঁড়িয়ে আছি, 10টার থেকে দাঁড়িয়ে আছি। এখন যা ডকুমেন্টস আসে আমার কাছে তাই নিয়ে এসছি। শরীরে আর কি, এক পায়ে দাঁড়ায় থাকতে হচ্ছে, এই কষ্ট, আর কি কষ্ট। হিয়ারিং এর জন্য ডেকেছে, ডকুমেন্টেশনের জন্য, ভেরিফাই করার জন্য। ছেলে আছে, বাচ্চা, ওনাদের দেখে একটু অ্যারেঞ্জ করে ইমিডিয়েটলি অন স্পট, মানে নেক্সট ডে আর কি টিকিট বুক করে আসতে হলো। মানে রিলেটিভসের নামে বলছে, অ্যাকচুয়ালি সেরকম কোনো গন্ডগোল হয়েছে আই গেস। আজকেই চলে যেতে হবে, বিকজ বাচ্চা ছোট। বাবার বাবা মার নেই, কোনো ডকুমেন্টসই নেই। সেখানে বাবার যা যা প্রমাণপত্র আছে সেগুলো নিয়ে আসতে বললো। এখন নিয়ে এসেছি বাবার আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আর জমির যেসব দাদুদের যেসব দলিলপত্র সেগুলো নিয়ে এসেছি। এসআইআর এর শুনানিতে আসতে হচ্ছে, কিন্তু গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এসআইআর শুনানিতে ভোগান্তির একাধিক অভিযোগ, দূর দূরান্ত থেকে যেতে বাড়তি খরচ। কামাখ্যা মন্দিরে আনতে আসছে, 40 টাকা করে পার হেড ভাড়া টোটাল। সমস্যা হচ্ছে আমার দোকান বন্ধ করে আসতে হচ্ছে, আমাদের ব্যবসা কামাই করতে হচ্ছে। হ্যাঁ, আমরা গরিব মানুষ, আমার ঘরের পিছনে ভূত আছে, ওখানে হলে আমাদের খুবই সুবিধা হতো। আমরা পরিবারে 5 জন, 2 জন আমাদের লোকে আসছে, পার হেড 40 টাকা করে আসছেই, আবার যেতে 40 টাকা করে, আসতে 80 টাকা ভাড়া। দেখছেন বিভিন্ন রকমের অভিযোগ। আর এসআইআর শুনানিতে প্রবীণদের ভোগান্তির শেষ নেই, নানা অভিযোগ উঠে আসছে। লম্বা লাইনে শুনানির দীর্ঘ অপেক্ষা, শুনানির জন্য লম্বা লাইনে অপেক্ষায় বৃদ্ধরাও।
মা বাবার প্রুফ দেখাতে হবে, ওই জন্য ডাকা হয়েছে এখানে। কিন্তু আপনাদের কাজ কামাই করতে হলো, তো আসতে তো হবে স্যার, কিছু করা নেই, না যদি আসি তাহলে তো প্রবলেম ফেসে নাগরিক যাবে। নন, এই দেশের নাগরিক নন? হ্যাঁ নাগরিক আছি, ভোটও দেন তো? হ্যাঁ ভোট দিই তো, দুবার ভোট দেওয়া হয়েছে, তাও ডাকা হলো, হ্যারাসমেন্ট করা হলো, আর কি করবো। আমাদের ওখান থেকে বলেছে এখানে আসতে, নামে ভুল আছে। দুজনকে ডেকেছে? দুজনেরই নাম নেই, নাম আছে দুজনকারই, সব কিছুই আছে আমাদের। তাহলে তাও ডেকেছে। ভোটও দিয়েছিলেন? হ্যাঁ ভোটও দিয়েছি। আপনার নাম কি ছিল না, আগে ছিল না? ছিল। তাহলে ভোট দিয়েছিলেন আগে? হ্যাঁ অনেক ভোট কত বয়স হলো? 81। এখানে বলা হচ্ছিল যারা এই ধরনের বৃদ্ধ মানুষ, বলেছিলাম, আমাদের বললো না না যেতেই হবে, এই বললো। এবার আরো একটা ছবি দেখাই বাগদার ছবি। বিডিও অফিসে শুনানি যেতে ভোগান্তি। এই শুনানিতে যেতে হচ্ছে 21 কিলোমিটার দূর থেকে। সিন্দ্রানী গ্রাম ও বিডিও অফিস 21 কিলোমিটারের দূরত্ব। ভোরে রওনা দিয়েও লম্বা লাইনে অপেক্ষা। সমস্যা হচ্ছে বলেই তো তাই আসতে বলেছে, এখন কি করব? আমাদের কাছাকাছি সিন্দ্রানী হলেই তো সুবিধা হতো। কত কিলোমিটার দূর এখান থেকে? 21 কিলোমিটার, তারপরেও আসতে বলেছে 11টায়, 12টায় শুরু হবে। সমস্যা হচ্ছে তো। সারাদিনের কাজ মানে, তারপরে কখন ফিরবো তারও তো কোনো গ্যারান্টি নেই। কমিশনের যেটা গাইডলাইন্স আছে, কমিশন ডিএম অফিস, এইচডিও অফিস এবং বিডিও অফিস, এই তিনটেই ভেন্যু হিসাবে ঠিক করেছে। সুতরাং কমিশনের গাইডলাইন্স অনুযায়ী আমাদেরকে বিডিও, সমস্ত গ্রাম পঞ্চায়েতের যারা ইলেক্টরস আছে তাদেরকে বিডিও অফিসেই রাখতে হবে। আজকে এখানে আমাদের টোটাল 9টা গ্রাম পঞ্চায়েত মিলিয়ে 557 কে ডাকা হয়েছে, যাদের হেয়ারিং হবে। আর এবার নজর রাখবো, কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছেন প্রবাসীদের পরিজনরা। তার কারণ এই যে শুনানিতে ডাকা হচ্ছে, যারা অনেক দূরে থাকেন, বিদেশে থাকেন, এই শর্ট নোটিসে কিভাবে তারা ফিজিক্যালি অ্যাপিয়ার করবেন, এই প্রশ্ন বিভিন্নভাবে উঠছে। তাই প্রবাসীদের পরিজনরা যখন উপস্থিত হচ্ছেন, তাতে বলছে যে সেটা হবে না। প্রবাসীদের সশরীরে হাজিরার নির্দেশ দিচ্ছে কমিশন। আর বহু প্রবাসীর নাম বাদ যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। যোধপুর পার্কের কলেজে এসআইআর শুনানিতে এই অভিযোগ যে বারবার নির্দেশ বদল করছে কমিশন। কমিশনের বিরুদ্ধে অভিযোগ প্রবাসীদের পরিজনদের। নোটিশে বলা হয়েছে কিছু ডকুমেন্টস এর মধ্যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে, পাসপোর্ট প্রেফারেবলি নিয়ে এসে দেখা করতে। আমাদের ছিল, আমার ছেলের হয়ে আমি এসেছি, অফিসের কাজে বাইরে গেছে, সেই অনুযায়ী আমার ছেলের পাসপোর্ট নিয়ে এসেছি দেখা করতে। তো বললো ছেলেকে আসতে হবে, একটা সেকেন্ড ডেট দেবে, বিএলও জানাবে। আমার ছেলেরও নাম নেই, আমাদের নাম নেই, কিন্তু একমাত্র বৌমার জন্য রেখেছে। এটাই আমাদের কাছে আশ্চর্য লাগলো। ওর বাড়ি এখানে, সবই এখানে। আমার ছেলে যেহেতু কর্মসূত্রে বাইরে থাকে, সেহেতু ওর সঙ্গে ওখানে থাকে। গতবারে ভোটের সময়ও এসেছিল, ভোট দিয়ে গেছে। না হলে না হবে, আর কি করা যাবে। আমি 211 পার্টের বিএলও ডিউটি করছি, এখনো করছি। আমি আমার নামটাও হিয়ারিং এ দিয়ে দিয়েছে। 2002 এর লিস্টে আপনার নাম ছিল? হ্যাঁ আমার নাম ছিল, কিন্তু আমার নামের এপিক নাম্বারটা ছিল না। আমি আশা করিনি, কিন্তু আমার আসতে হলো। রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি। এসআইআর শুনানি শুরু হয়েছে সকাল থেকে, কিন্তু বাঁকুড়ার এই জায়গায় এসআইআর শুনানি শুরু হয়নি। বাঁকুড়ায় শুনানি শুরু সোমবার থেকে, কিন্তু কেন, কি কারণে এই দেরি? প্রিয়ব্রত আরো বিস্তারিত জানাতে পারবে। প্রিয়ব্রত, সব জায়গায় যখন শুরু হয়ে গেল শুনানি, তখন কেন এখানে হলো না? এবং প্রশাসন সূত্রে খবর পাওয়া যাচ্ছে আনম্যান্ড ভোটারের সংখ্যা অত্যন্ত কম বাঁকুড়া জেলায়, এবং সেই কারণেই ভোটারের যে ডাকার দিন আরো দুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার থেকে আগামী 29 তারিখ থেকে ভোটারদের ডাকা হবে। যেসব বিডিও অফিস রয়েছে বাঁকুড়া, সেই সব বিডিও অফিসে যেটা জানা যাচ্ছে যে 25,000-এর কম ভোটার রয়েছে এই আনম্যান্ড, এবং যা বিধানসভায় ধরলে প্রতিটা বিধানসভায় 2,200 এরকম ভোটার পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এই আনম্যান্ডকে ডাকা এবং শুনানি প্রক্রিয়া সেটা সম্ভব হবে শুনানি করা। তাই এই দীর্ঘসূচিটা, কিন্তু এই দীর্ঘসূচিটা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক বিরোধী সবাই। শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বাঁকুড়া তাদের শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের, এবং সেই কারণেই বেশ কিছু বৈধ ভোটারকে বাদ দেওয়া যায় যাতে, সেই কারণেই নির্বাচন কমিশন এই দীর্ঘসূচিটা রয়েছে। এবং অন্য জায়গায় যেখানে রাজ্যের বিভিন্ন অলরেডি শুনানি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, বাঁকুড়ায় কিন্তু শুনানি প্রক্রিয়া শুরু হয়নি। বামফ্রন্টের পক্ষ থেকে দাবি করা অঙ্গুল ভেরণেই শাসক দলের অফিসাররাই এই ধরনের একটা বৈমাত্রিক স্বরূপ আচরণ করছে, যেখানে রাজ্যের অন্যান্য জায়গায় শুরু হলেও বাঁকুড়ায় শুরু হলো না। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে নির্বাচন কমিশন তাদের কাজ করছে, যেখানে ভোটারদের সংখ্যা, মানে শুনানির ভোটারদের ডাকার সংখ্যা কম, সেই কারণেই এই ধরনের দীর্ঘসূচিতা বা দেরি করা, কিন্তু কোনোভাবেই বৈধ ভোটারকে বাদ দেওয়া হবে না, এমন দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। শুনিয়ে
এটা কারণ নিশ্চয় কিছু মারপেট আছে, নাহলে সারা রাজ্যে ধরুন আজকের থেকে শুরু হচ্ছে, অথচ বাঁকুড়া জেলায় 29 তারিখ। কারণ বাঁকুড়া জেলার এবারে আমাদের তৃণমূলের অবস্থাটা ভালো, আমরা 12টাই পাবো। সেজন্য হয়তো বিজেপি নির্বাচন কমিশনকে যে কোনো লেলি দিচ্ছে যে যেন তেন প্রকারে বাঁকুড়া জেলায় কিছু হয়তো বাদ দিতে হবে, যেটা আমরা কিন্তু আমাদের দিতেও চাই না। আমাদের প্রত্যেক বৈধ ভোটার একটা বাদ গেলেও আমরা আন্দোলন করব। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি বিজেপির। বৈধ ভোটারের নাম বাদ যাবে না দাবি বিজেপির। আনম্যাপড ভোটারের সংখ্যা কম থাকায় শুনানিতে দেরি বলে দাবি। তৃণমূলকে নিশানা সিপিআইএম এরও। ইলেকশন কমিশনের পূর্ণ আস্থা আছে। বিরোধীরা প্রচার করছে ইলেকশন কমিশন বিজেপি দ্বারা পরিচালিত, মোটেই নয়। বাঁকুড়া জেলায় এসআইআর নিরপেক্ষভাবে সব রাজনৈতিক দল মিলে করেছে এবং আমাদের বিজেপির বাঁকুড়া জেলাতে এবছর 12 সিটের মধ্যে আমরা মোটামুটি প্রায় সবগুলো দখলের পথে আছি। যদি না শাসক দলের রিগিং বা সন্ত্রাস হয় বা ভোট চুরি হয়, ভোটারদের নাম দিয়ে তৃণমূল প্রমাণ করতে পারে। আমাদের তো পরিষ্কার রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে আমাদের বিরোধী দলনেতা বলেছেন, তো সেটা নির্দিষ্ট প্রমাণ করুক। এটা একটা নির্বাচনী গিমিক, একটা হাওয়া তোলা হয়েছে যে নির্দিষ্ট ভোটার বৈধ ভোটার বাদ যাবে। তৃণমূলের যোগসাযোগেই অফিসাররা এটা করেছে। বিধানসভায় যেসব আন্দোলন আমরা করছি যে আমাদের একসাথেই করতে হবে সবকিছু প্রক্রিয়াগুলো, কিন্তু এখানকার অফিসাররা রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে এটাকে করেছে, কারণ যাতে আমাদের বামফ্রন্টের ভোটটা কমে, তৃণমূল যাতে এগিয়ে থাকে সেই চেষ্টা করছে। হ্যাঁ, বৈধ ভোটার বাদ দেওয়ার চক্রান্ত চলছে।